এই পুতুলটা মনে হয় তান্ত্রিকের। কত রকমের অলৌকিক কাণ্ড দেখছি। চাপা চাপা, পুতুলটাকে তুই ছুস না। গজা খুব সাহসী। ও তাড়াতাড়ি করে পুতুলটাকে তুলে নিয়ে দৌড়ে জানালার কাছে গিয়ে জানালার পাশে ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। তারপর সবাই শান্তি পেল। নিশ্চিন্ত হয়ে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ল। কিন্তু মাঝরাতে হঠাৎ চাপার মায়ের ঘুম ভেঙে গেল। ভয়ে আঁতকে উঠল সে। একই পুতুলটা চাপার পাশে শুয়ে আছে। গজাকে আস্তে আস্তে ঘুম থেকে ডেকে চাপার মা বলল, ওই দেখো, ওই জাদু পুতুল আবার এসেছে। হ্যাঁ, সে কি কই কই দেখি। গজা দেখলো চাপার পাশে শুয়ে হিহি করে হাসছে সেই পুতুল। কি সর্বনাশ, কি সর্বনাশ! এর একটা ব্যবস্থা করতেই হবে। গজা পুতুলটাকে এবার একটা বাক্সে ভরে নিল। তারপর দূরে একটা পুকুরে গিয়ে ফেলে দিয়ে এলো। তারপর ভোর হলে গজা গ্রামের কালী মন্দিরে গিয়ে ঠাকুরমশাইকে গিয়ে সব জানালো। ঠাকুরমশাই ওদের বাড়ির 4 জনের জন্য 4টে রক্ষা কবচ দিলেন এবং বললেন, এই নাও, লাল সুতোয় বেঁধে এই কবজ তোমরা গলায় পরে থাকবে। কোনো ডাকিনি, ভূত, পেতনি কিচ্ছু করতে পারবে না। এইভাবেই গজাদা আর তার বাড়ির সবাই ওই ডাইনির হাত থেকে কোনো রকমের রক্ষা পেয়েছিল। গোপাল বন্ধুদের কাছ থেকে এইসব কথা শুনে বড় চিন্তায় পড়ে গেল। সেদিন রাত্রেবেলায় গোপাল যখন ঘুমোচ্ছে, এমন সময় গরুদের আর্তনাদে তার ঘুম ভেঙে গেল। সে লণ্ঠন হাতে নিয়ে বেরিয়ে আসলো। গোপাল গোয়াল ঘরের দিকে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে দেখলো, একই একটা গরুকে কে যেন টেনে নিয়ে এসে গোয়ালের বাইরে অর্ধেক খেয়েছে। তার দেহ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে, কিন্তু কিন্তু ছাগলটা যেমন বাঁধা ছিল তেমনই রয়েছে। ডাইনিটা ছাগলের সামনে দিয়ে গোয়াল ঘরে ঢুকে গরু টেনে এনে খেলো, অথচ ছাগলটাকে তো খেলো না। আশ্চর্য! পরের দিন রাতে গোপালের ঘুম আসছিল না। সে বিছানা থেকে উঠে বাড়ির বাইরে এসে বসেছিল আর হুঁকো টানছিল। হঠাৎ সে দেখলো ছাগলটা আস্তে আস্তে একটা বড় ছায়ামূর্তি হয়ে গেল। তারপর মূর্তিটা এদিক ওদিক দেখে নিয়ে গোয়াল ঘরের দিকে গেল। তারপর একটা গরুকে টেনে এনে বিরাট রূপ ধরে একটা গরুর ঠ্যাং ধরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হ্যাঁ, কি সর্বনাশ! হ্যাঁ, কি ওরে বাবা!